প্রতিদিন এত এত কেমিক্যাল শরীরে পুশ করে আপনিই তো আমাকে ধীরে ধীরে মেরে ফেলছেন ডক্টর। আজকে এই ওষুধগুলো আপনার শরীরে অনেক ভালো কাজ করবে, কারণ আজকে আপনার কাছে আছে এই মেডিসিনের চেয়ে বড় একটা হিলিং পাওয়ার। মানে? মানে আজকে আপনার মন অনেক ভালো, আর জানেন নিশ্চয়ই ভালো মন যে কোনো কঠিন অসুখকে হারিয়ে দিতে পারে। আপনি কি ক্যান্সার স্পেশালিস্ট থেকে সাইকোলজিস্ট হয়ে গেলেন নাকি? ডক্টরদের একটু আধটু সবকিছুই হতে হয়। আচ্ছা, আজ আর বসবো না, আজকে আপনি ফ্যামিলির সাথে সময় কাটান। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। কাল দেখা হবে। আজকের দিনে কিছু মুখে না দিয়ে চলে যাবেন? তা কেন হবে? এই যে নাস্তা রেডি। থ্যাঙ্কস ভাবি। জেসমিন, শওকত তোমাকে খুঁজছিল, কি যেন জরুরি কথা আছে। ও আচ্ছা, আমি আসছি তাহলে। তোমাকে সেদিন এত বাজেভাবে বলার জন্য দুঃখিত। আমি আসলে তখন এত কিছু জানতাম না। আমি সব জেনে গেছি। সব জেনে গেছো মানে? কি জেনে গেছো? আমি এখনই কাউকে বুঝতে দিতে চাই না। আসলে এত বড় একটা শখ আমি নিজেই নিতে পারছি না। জেসমিন আমাদের এই বাড়ির সবার খুব আদরের। এই বিষয়টা সবাই কিভাবে নিবে, মানে এই বিষয়টা সামলানো সবার জন্য খুব কঠিন হয়ে যাবে। আমি জানি বিপাশা, এবার কি তুমি বিশ্বাস করবে যে আমি শুধু একজনকে ভালোবেসে গেছি? এসব কথা কেন হচ্ছে? না, আমি তোমার চোখে একটা অদ্ভুত অস্থিরতা দেখেছি, যার কোনো ব্যাখ্যা খুঁজে পাইনি। যেটা খুঁজে পাওয়া যায় না সেটা খোঁজার দরকারটা কি? আমি যে এতদিন পর তোমাকে দেখতে পাচ্ছি, তোমার সাথে কথা বলতে পারছি, এটা আমার জন্য অনেক বড় পাওয়ার। আমি নতুন করে কিছু হারানোর বা পাওয়ার স্বপ্ন দেখি না। এই বাড়িতে তুমি সবার হৃদয়ের মধ্যে আছো। একদিন ঠিক যেভাবে আমার হৃদয় ছিলে। একদিন? তাহলে না, আজও। তাহলে আমাদের মধ্যে বন্ধুত্বটাই থাকুক। এই এক কাপ চা খাওয়ার জন্য তুমি যা বলবে তাই হবে। মেজো ভাইকে তো কোথাও পেলাম না, সারা বাড়িতে খুঁজলাম। তাহলে মনে হয় কোরবানির মাংস বিলি করতে গেছে। তোমরা গল্প করো, আমি বরং আমার রান্নাটা শেষ করি। চা শেষ হওয়া পর্যন্ত যেহেতু বসতে হচ্ছে, চলুন না আমরা একটু গল্প করি তাহলে বসে।